আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমার জীবনের অন্যতম একটা দিনের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি ব্লগটা এখান থেকেই শুরু করতেছি। তো আজকে মে মাসের 27 তারিখ। আর আজকে অনেক বৃষ্টি, বাইরে মানে বৃষ্টি কম কিন্তু বাতাস বেশি। আর কালকে রাত থেকেই বৃষ্টি আবার বাতাসও। তবে 2-3 দিন ধরে এরকমই চলতেছে, আর কড়াকড়ি রোদ। তারপরে আবার তো আপনাদেরকে আরেকটা ভিডিও, আমার আগে এই ভিডিওর আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে কত পরিমাণে রোদ। তো এখন আমি ভিতরেই আছি ঘরের, তো এখনো বাহিরে যাই নাই। আর ঘুম থেকে উঠছে কিছুক্ষণ হয়েছে, 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা হইব, কিন্তু এখন প্রায় 10টা বেজে গেছে। যার কারণে আজকে আর স্কুল মাদ্রাসায় যাওয়া হয় নাই। তো আমি ভাবতেছি যে আপনাদেরকে নিয়ে তারপরে বাহিরে যাবো। আপনারা মনে হয় নয়েজটা শুনতে পারতেছেন যে কত পরিমাণে বাতাস বাহিরে। তো আমি এখনই ছাতি নিয়ে দেখি কিভাবে বাহিরে যাওয়া যায়, সেইভাবে বাহির হমু। আর আয়নাটা একটু নিচে হয়ে গেছে, যদি আর একটু উপরে দিতে পারতাম তাহলে কিন্তু আমি মানে এরকম ভাবে খাড়াইয়া, মানে দাঁড়াইয়াই তারপরে ভিডিও করতে পারতাম। তো এখন বসে এই ভিডিও করার লাগে। তো আমি এই ভিডিওটা এই যে এইরকম এইরকম জায়গায় করি, তো এই জায়গায় কোনো আমি ভয়েস দিই না। আহ, শুধু রিপসলিং করি, এখনো ভয়েস দেওয়া শুরু করি নাই। তো ইনশাল্লাহ ভয়েস দেওয়া শুরু করে দেবো। আর বেশি দিন ওয়েট করবো না, লেটও করবো না। আর চশমা চশমা পরলে আসলে আমাকে ভালোই লাগে আমার জানা মতে। আপনাদের কাছে কিরকম লাগে ওইটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে আমার কাছেই ভালো লাগে। দেখেন চশমাটা পরি। তো এই লাইটটার কারণে বেশি বোঝা যেতেছে না, তো একটা লাইট জ্বলতেছে, যার কারণে এই লাইটে যদি চালু দেই তাহলে কিন্তু আমার মুখটা ভালো করে ভাসবে। এই যে দেখেন, এটা আমি নিচেই লাগাই লিছি, যার কারণে যাতে করে আমার মুখটা ভালো করে ফ্রেশ ভাসে। মনে করেন যে মানে সুন্দর যেহেতু বাসে, সুন্দর যাতে বাসে। তো এখন বাহিরে যাবো, আর আম করতেছে, তো ওগুলো আমার আম টুকাইতেছে, আমিও আম টুকামু। চলে যাই এখন, আর লিড করবো না। সো গাইস, দেখেন কি বাতাস আমার ছাতিকে একদম ভাঙ্গে ফেলতেছে, উল্টায় ফেলতেছে। অস্থির বাতাস। এই যে দেখেন, আমি একটু আমাদের, তো আজকের ভিডিওটা হবে অন্য রকমের। তো অন্য সময় আমি আমার আমি আমার বাড়ির, তারপরে আমাদের বাড়িটা বাহাদি আকন্দ বাড়ি, তবে আমাদের বাড়ির যে ভিউ সেটা কিন্তু একবারও ভিডিওতে তুলে ধরি নাই। তো আজকে যেহেতু বৃষ্টি, তারপরেও অনেক বাতাস, যেহেতু শুধু ভিউই দেখামু ইনশাল্লাহ। তো যার কারণে আজকে আমাদের বাড়ি আশেপাশে যা কিছু আছে সবকিছু নিয়ে এই ভিডিওটা হবে। সকলেই দেখার জন্য প্রস্তুত হয়ে থাকুন। এই যে দেখতেছেন যে টিনের ঘরটা, এটা হলো আমাদের মানে দোকান, অনেক অনেক দিন আগের দোকান। তো এটা আমাদের বাড়ির এই জায়গায় যে বাড়ির মাটিগুলো ধরে দেখতেছেন, এই জায়গায় একটা তেঁতুল গাছ ছিল অনেক বড়। তো আমার জানা নেই যে এটার ভিডিও করছিলাম কিনা, কিন্তু এই জায়গায় অনেক বড় একটা তেঁতুল গাছ ছিল, যেটা থেকে আমরা প্রায় ছোট থেকে এরকম বড় হওয়ার পর্যন্ত প্রত্যেক দিনে, মানে প্রায় সময় এই গাছ থেকে তেঁতুল আমরা চাক্কায় পাড়ে খেতাম। তো এই কিছুদিন হয়েছে এই গাছটা কাটছে। আর এটা আমাদের কাকার ঘর, আর আমাদের ঘর ওই যে, এই যে দেখা যাইতেছে গেটটা, এটা আমাদের। আর ওইটা হলো আমাদের আরেক কাকাদের ঘর। সব মিলিয়ে এই অবস্থানটা হলো আমাদের, আমাদের না, তবে আমাদের দাদার বাইরার। আর এই দিক দিয়ে এখন তো এটা অনেক বড়, তো আমি এই জায়গায় আর থাকবো না, তো বিলের দিকে যাই। এই জায়গায় অনেককেই আম টোকাইতেছে, তো আমি একটু বিলের দিকে যাই। যে ছাতি আনছি, বাতাসে একদম আমার ছাতিগুলা উড়ে যাচ্ছে। আর এটা হলো আমাদের পাবেল ভাইয়ের ব্যাপার, তো আমি ওনার সাথে একটু ভালো আলোচনা করি। ইয়ারো, হ্যাঁ, ড্রয়িং তো খুললো না, একটা খুললো না, বৃষ্টি যায় লাগে বন্ধ। কেরো কি দিবিতে, ব্যাগে দিতে কি দোকান বন্ধ, ছাতি মাতি উল্টে আসতেছে। তো গ্যাস, যার সাথে কথা বললাম তিনি আমাদের এক জাটাতো ভাই, তবে তার একটু মাথার সমস্যা, যার কারণে
ঘরের ভিতরেই বন্দি থাকি সারাদিন। তো এই যে ভিউ আপনাদেরকে দেখানো শুরু করি। তবে এরকম স্মৃতি মনে হয় যে থাকবে না। তবে আমাদের এলাকার কোনো কোনো কেউই এরকম ব্লগ ভিডিও ছাড়ে না। তবে ব্লগ ভিডিও ছাড়ার একটু বিশেষিত একটা কারণ হলো যে আপনার 10 বছর পরে আমি সাথীরা বন্ধ করে নিই, না হয় ভাঙে ফেলবো। 10 বছর, 15 বছর, 20 বছর পরেও আপনার শৈশবকালটা মানে যেই কালে ভিডিও করছিলেন ওই ওই সময়টা কিরকম ছিল সেটা আপনি বইলে বুঝাইতে পারবেন, তবে ভিডিও আকারে কিন্তু দেখাইতে পারবেন না। এই যার কারণে ভিডিও থাকলে একটা উপায় কি জানেন, মানে আপনার পরের জন্মের যারা আছে তারাও দেখতে পারবে, কিন্তু আপনার সাথে যারা ছিল বা আপনি বড় হয়েছেন, আপনার বিয়া করছেন, মানে মানে 10 বছর 15 বছর পরেও আপনি দেখাইতে পারবেন যে আমাদের এলাকাটা এরকম ছিল আগে, তো এখন এরকম হয়ে গেছে। আর আমার যে জায়গাটার কথা বললাম, তো ওকে কোনো সময় কোনো ছবি ও ভিডিও করি নাই, যার কারণে আজকে হালকা নিয়ে নিলাম। যার কারণে মানে অনেক দিন যদি উনি নাও থাকেন তারপরেও কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা ওকে দেখতে পারবো, স্মরণও করতে পারবো। তো এটাই মেইন একটা বিষয়। আর আমি আজকে যেহেতু এলাকার ভিউ নিয়ে গবেষণা করবো, মানে ভিডিও করবো, তাহলে আজকে সব কিছুই তুলে ধরবো। ওই যে দেখতেছেন ওইখান থেকে যেই ক্ষেতগুলা দেখা যাইতেছে ফুল ক্ষেতগুলাই আমাদের বড়াবিলের, মানে বড় বিলের। আর এই লাইলটা আছে না, এই লাইল থেকে ওই যে দেখেন আমাদের বাড়ি। আর এই দিক দিয়ে আবার একটা সিঁড়ি আছে। তো এই তিনি সবগুলা নিয়ে আমাদের এই ইয়াও ফিশারি, এই যে আমাদের ফিশারিটা। তবে পানি কম, কিন্তু বৃষ্টি হইলে এই যে এই পাড়টা দেখতেছেন না, এই পাড় পর্যন্ত পুইরা যায়, এইরকম বৃষ্টি হয়, এত পানি হয়। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমার সবচেয়ে বেশি কোন জিনিসটা ভালো লাগে জানেন, যখন অনেক বাতাস, মানে গরম না, তবে হালকা গরম লাগতেছে, আবার বাতাস, আবার গরম আবার বাতাস। তো আমার এই এই দৃশ্যটা বা এই বাতাসগুলো আমার কাছে অনেক, মানে অনেক ভালো লাগে। আমি প্রায় সময় দেখবেন যে যে জায়গায় বাতাস লাগে ওই জায়গায় আমি বলি যে আমার অনেক ভালো লাগতেছে। তো আসলে আমার ভালো লাগে বাতাসগুলা। আর ওই যে দেখেন গাছপালা কিভাবে লড়তেছে। তো আমরা কিছু আরেকটু আগাই, তো আমাদের এই জায়গাটা আপনার মনে হয়, তো এই যে এই জায়গাটা হলো আমাদের ট্র্যাকের একটা আহ, জায়গা। তো আমি আপনাদের পেছনের ক্যামেরাটা দেখাই, মানে সামনের ক্যামেরাটা যদি দেখাই তাহলে আমার সামনে যেটা আছে এটা দেখতে পারবেন না, তবে আমার পেছনে যেটা আছে ওইটা দেখতে পারবেন। তো আমি আমাদের সামনে ক্যামেরা পিছনে ক্যামেরাটা অন করি। দেখতে পাচ্ছেন এই জায়গায় যে সবুজ মানে ক্ষেতগুলা দেখা যাইতেছে, এই সবগুলোর মধ্যে কিন্তু পানি উঠা পড়ে। আর এইখান থেকে নিয়ে করে ফুলটাই একদম তো আমি আজকে যেরকম ভিডিও করতেছি ইনশাল্লাহ পানি হওয়ার পরেও ইনশাল্লাহ এরকম একটা ভিডিও ছাড়বো। পরে আপনারা নিশ্চিত বুঝে ফেলতে পারবেন যে এই জায়গায় কতটুকু পানি উঠে কমসে কম। এই যে দেখতেছেন না, এইখান থেকে কিন্তু আমি ডুববো এরকম পানি উঠে, এই পর্যন্ত পানি উঠে ফেলে। আর এটা আমাদের ক্ষেত, এটা আমাদের জমি। তো এইখান থেকে নিয়ে ওইখান পর্যন্ত এই ফুলটাই আমাদের জমি। আর ওই এই যে খেজুর গাছটা থেকে নিয়ে একদম এই দিক দিয়ে একবারে নামা পর্যন্ত এই ফুলটাই আমাদের জমি। তো আমি আরো কিছু দিক দেখাই, কিন্তু আমি এই জায়গায় একাই আসছি। আর বাতাস গুলা দেখেন ভাই, অস্থির বাতাস, যার কারণে আমার কথাও মনে হয় ভালো করে বোঝা যাইতেছে না, একদম সব ভাঙ্গে ফেলতেছে আমার কাছে, সেই সেই লাগতেছে একদম। দেখেন তাল গাছগুলা কিভাবে লড়তেছে, আলো হয়েছিল, ওয়াও, একদম একদম সেই লাগতেছে। আলহামদুলিল্লাহ, বাতাস সেই ওইখানে দেখা যাইতেছে যে কিছু পোলাপানতে মানে কিছু পোলাপান ঘুরি ঘুরাইতেছে। তো আমি ওই জায়গায় যাবো কি না, ওই জায়গায় যাবো না, তবে এই দিক দিয়ে একটা চক্কর দেয়া তারপর আবার চলে যাবো। দেখি আজকে খালে যাবো, যে খালে আমাদের যে খালটা আছে, ঐতিহাসিক যে খালটা আছে, মানে যেখান থেকে আমরা মাছ ধরি প্রতি বছরই বৃষ্টি হওয়ার পরে যে সময় মানে অনেক ফিশারি থেকে মাছ ছুটে যায়, ওই সময়ও আমরা এই ইয়াও থেকে মাছ ধরি এই খাল থেকে। তো এই খাল দিয়েই পানি যায় নদীতে, যার কারণে এই খাল দিয়ে সবচেয়ে বেশি মাছ উঠে বা ধরা যায়। এই জায়গাটা এই জায়গায়
এই যে এই জায়গাটা, যে এখন যেই জায়গায় আছি, তো সেইটা হলো আমাদের একটা ঐতিহাসিক জায়গা। তো এই জায়গাটা সবাই কুম্মুর মারার ট্র্যাক হিসেবে সবাই চিনে। আর এই জায়গাটা হলো মানে আমরা ট্র্যাক হিসেবে আমরা সবসময় বলি যে চল ট্রেকে যাই, ট্রেকে যাই, কিন্তু কুম্মুর মারা যে শব্দটা, এটা কিন্তু এখন আর প্রচলিত না। তবে এটা আমরা আমরা দাদাদের কাছে শুনছিলাম যে এই জায়গায় নাকি একটা কুমুর মাছ ছিল, মানে কুমির মাছ ছিল, যার কারণে এটার নাম হয়ে যায় কুমুর মারা ট্যাক। তো এরকম ট্যাক আরো একটা দুইটা তিনটা চারটে আছে, চার পাঁচটা আছে আর ওইদিকে, কিন্তু ওইগুলা এক একটার নাম এক একটা, জাঞ্জির ট্যাক, আর একটা ছাগল ছিঁড়া, আর একটা মলাজুরি, এক একটা এক একটার নাম এক 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 রকম। আর এটা আমাদের পেশারি। তো পেশারি তো মোটামুটি ভালো প্রাণী হয়, প্রতি বছরই মাছ ছুটে, মানে বড় বিলে মাছ চলে যায় একসাথেই, তো যার কারণে মাছগুলা যেতে পারে। আর এখন আমি এই দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে ঘুরে আবার ওই দিক দিয়ে চলে যাবো, আমাদের মাঠগুলো আপনাদেরকে দেখাবো। কিন্তু এখন ছাতি মেলাইলেই ছাতি বাসায় নিয়ে যাবো, এরকম অবস্থা। তো ওই যে দেখেন গুটি পোলাপান দেখা যাইতেছে, তো ওই জায়গায় গুটি ঘুরি উড়াইতেছে। তো আমি দেখি কি করা যায়, আপনাদেরকে দেখাইতে পারি কিনা। তো আপনারা সবচেয়ে বেশি কোন জিনিসটা ভুল করেন জানেন? আপনারা কিন্তু ভিডিও দেখেন, তো আমি ভিডিও দেখেন ঠিকই, কিন্তু কোনো লাইক করেন না, আবার কমেন্টসও করেন না, যার কারণে আপনাদেরকে চিনতে পারি না, পরিচিত হতে পারি না। যদি পারেন তাহলে কমেন্টসে আপনাদের নামগুলো বলে যাবেন, তাহলে আপনাদেরকে চিনতে পারবো। তো এই যে এই টাওয়ারটা দেখতেছেন, এই টাওয়ারে কিছুদিন আগে কিছু টিকটক করছিলাম, আর এই টাওয়ারটা অনেক পুরাতন। আমি যে সময় ছোট ছিলাম ওই সময় দেখছিলাম এই টাওয়ারগুলো বানাইতে। এই পর্যন্ত বুঝতে পারলাম না যে এই টাওয়ারগুলো কি বাংলাদেশি না অন্য বাইরের দেশের। তো এখন আমি অনেক কষ্টের পর ছাতিটা মেলাইলাম, কিন্তু মানে যে বাতাস, মনে হইতেছে যে ছাতিটা ঠিকঠাক থাকবে না। এই দেখেন ভাঙ্গে ফেলতেছে একদম, একদম পুরাই নিতেছে গা। এই দেখেন আমি ছাতি ছাড়িয়ে দিচ্ছি, তারপরে কিন্তু ছাতি এই জায়গায় আটকে দিচ্ছে, এইরকম বাতাস। পিছনে সব কিছু দেখেন, আমার পিছনে যা আছে সবকিছু দেখতে পাচ্ছেন, কিন্তু সামনে যা আছে আপনারা কিন্তু বাঁচতেছেন, আপনার দেখতে পাচ্ছেন, আমার কিন্তু পুরাই নিতেছে গা। ব্যালেন্স করতে পারতেছি না, এত বাতাস। তো আমি আপনাদের এই পিছনে ওই যে দেখেন কিছু পোলাপানে ঘুরি নিয়ে আইছিল। আমাদের এই জায়গায় মানে বনগুটি নামে আমরা চিনি এই ঘুড়িগুলাকে। তো ওরা এখন মনে হয় আর ওরা না, যে বাতাস কামানি কুমানি সব ভাঙ্গিয়ে ফেলতে পারে। তো আমি এই জায়গায় আসছি, আর এই জায়গায় দেখেন সব একদম, দেখেন কত বড়, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায় না ভালো করে। এটাই আমাদের বড় বিল, মানে বাহাদিয়া বড় বিল নামে যে বিলটা পরিচিত, সেটাই, এইটাই সেই বিল। আর আমাদের এইটাই সেই ফিশারি। তো এই জায়গায় একদম খোলা, ওই দিক থেকে বাতাস সোজা এসে এই দিকে ঢুকে। তো যার কারণে এই জায়গায় খারাপ দেখা যায় না, মানে নিকাছে গাবড়াইয়া এরকম লাগতেছে। তো এই দেখেন এক একটা গাছের পাতা, যেই পাতাগুলো এই দিক থাকবে, এইগুলো ওই দিকে ফিরার, মানে বাতাসে ওই দিকে ফিরায় রাখছে। তো আমি মানে আপনাদেরকে নিয়ে একটু সামনে আগাই। তো এই জায়গায় একটা আম পড়ে আছে, দেখি এটা কি ভালো কিনা। ও নো, মনে হইতেছে তো ভালো, কিন্তু নিমু নাকি নিমু না। আচ্ছা লই দেখি। আমটা একদম পাকা, আর যতটুকু সম্ভব মিষ্টি হবো যে। তো কালারটা দেখছেন কি ওয়াও কালার, এটা একদম, এই রে বাবা, কি বাতাস দেখেন ভাই, এই যে দেখেন অস্থির বাতাস। আর এই দিক দিয়ে হাঁড়িটা যাওয়া যাইতেছে না, এত বাতাস। আল্লাহ, আল্লাহর কি নিয়ামত, আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত যদি আমরা তো গুনতে পারবো না, তারপরেও যদি কেউ গুনতে চাই, কিন্তু কোনো সময় গুনে আর শেষ করতে পারবো না, এত পরিমাণে নিয়ামত আল্লাহ দেয় আমাদেরকে, কিন্তু আমরা সেটা বুঝি না। আল্লাহকে দোষারোপ করি, কিছু একটা অঘটন ঘটাই আমরা ঠিকই, কিন্তু দোষারোপ করি আল্লাহকে। অনেকেই এরকম আছে যে নিজে অঘটন ঘটাইয়া তারপরে আল্লাহকে দোষারোপ করবে। তো এইটা হলো আমাদের একটা মানে ফিশারি আর বিলের যে একটা পানি যাওয়া আসা করার যে একটা চুঙ্গি ছিল, সেই চুঙ্গিটা এটার তলদা নিছে। তবে
এইখানে মনে হয় কিছু গন্ডগোল হয়েছিল, যার কারণে ইনি খুইদা আবার নতুন করে ঢালাই দিছে। আর দেখেন বিলের মধ্যে পানি নাই, কিন্তু ফিশারির মধ্যে হালকা পানি আছে, যার কারণে এখানে তো মাছ চাষ করে হয়, যার কারণে পানি না থাকলে মাছ আবার মরে যেতে পারে। তো আমার জুতা একদম লাল মাটিতে মোটা হয়ে গেছে, মানে ভারী হয়ে গেছে। তো আমি এখন দেখি খালের দিকে যাই, আমাদের যে খালটা আছে পানি যাওয়ার, ওই খালটা দেখে আসি। আর এই যে দেখেন আমাদের বিষয়টা ফুল ভিউ, এই জায়গা থেকে একদম ফুল ভিউটা নেওয়া যায়। আর ওই যে একটা টাওয়ার দেখা যাইতেছে, ওই রেন্টি গাছটার নিচে আমাদের বাড়ি। এই যে এই সাইডের যে রেন্টি গাছটা না, ওইখানে আমাদের বাড়ি। আর এই যে দেখেন বিল, এটা আমাদের ফিশারি, আর আমাদের পিছনে যেটা আছে সেটা হলো আমাদের বিল। তবে আজকে আমি মনে হচ্ছে একটু বেশি বড় করতেছি, আপনাদের কি ভালো লাগতেছে কি না সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু না তারপরেও আমাদের এলাকার যে ভিউ আছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আর আজকে যেহেতু হালকা বৃষ্টির মতো বাতাস অনেক, যার কারণে মাদ্রাসায় যাওয়া হয় না, আর কোনো দিকে যাওয়া হবে না ইনশাল্লাহ। আর দেখি বিকালবেলা ফুটবল খেলবো ইনশাল্লাহ। তো যার কারণে এখন আমি আমাদের এলাকার কিছু ভিউই আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে এটা আমাদের বড় বিল, মানে বড় বিল যেটা, ওই যে দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু দেখা যায় না। আর বৃষ্টি অনেক, মানে বৃষ্টি পড়তেছে, যার কারণে আমার শরীরটা ভিজে যাইবো। আমি এইখান থেকে একটু গাছের তলে যাই, এইখানে চলে আসছি। তো এই জায়গায় আইসা আর এক কাম পাইছি এখানে। তো এই আমটা নিয়ে নেই, এই আমটা একটু লম্বা সাইজের, থাকুক সমস্যা নাই, লই লিছি। তো আমার জুতাটা ভারী হয়ে গেছে। আহ, প্রকৃতি, আল্লাহ কত নিয়ামত দিছে আমাদের কি। যে আমরা এই দিক দিয়ে আসছি, আর এই যে এই জায়গায় একটা ফার্ম আছে, আর এই দিক দিয়ে আর একটা ফার্ম আছে, এটার মধ্যে মুরগি আছে, ওটার মধ্যে মুরগি নাই। আর এই যে এইখানে হলো ঘাস, মানে ঘাস ক্ষেত যেটাকে বলে, এই জায়গায় ঘাস ক্ষেত, মানে এটা এখানে ঘাস চাষ করা হয় গরুর জন্য, গরুকে খাওয়ানোর জন্য। আর এটা আমাদের এক জ্যাঠার বাড়ি। তো এইটা হলো তুতা জ্যাঠার নামে পরিচিত। তবে আমাদের বাড়িতে বা আকন্দ বাড়িতে দুইটা মিলিটারি আছে, মিলিটারি বলতে যে আর্মি কর্মকর্তা যাকে বলা হয়। তো এদের মধ্যে ইনি একজন, আরেকজন আছে ওই যে বলছিলাম না যে একজন মেন্টাল, মানে মাথায় সমস্যা, ওই যে ভিডিও করছিলাম যে যেটা তো ভাই বলছিলাম, ওনার বাপ ছিল, মানে পারভেজ ভাইয়ের বাপ ছিল। আর এই যে ইনি ছিল এই বাড়ির মালিক ছিলেন। আর ইনি উনি মরে মৃত, মানে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে উনি মরে গেছেন, কিন্তু ইনি এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ। আর ইনি এবারে হজ করার জন্য গেছে। আর এই বিল্ডিংটার কারণে আমাদের মাঠ অনেকটা ছোট হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাইছিলাম মনে হয় আগের ভিডিওতে। তো এই যে এটাই আমাদের গোলকিপার, ওই দিক দিয়ে আরেকটা গোলকিপার। তো আমরা মানুষ বেশি, কিন্তু এই জায়গায় ছোট করে কলেমতে খেলে এই জায়গায় খেলা চালাই, কারণ খেলা যদি আমরা কন্টিনিউ না করি, আমাদের দ্বিতীয় প্রজন্মে আমাদের মনে হয় না যে এরকম বাস্তবের খেলাধুলা থাকবে। আর যেই রকম মোবাইলে খেলাধুলা করা শুরু করছে মানুষ, আমার মনে হয় না যে মানে খেলাধুলা এখন আর থাকবে। মানে এই যে আমাদের প্রজন্মের পরের প্রজন্ম যারা আছে তারা এখনই, আমাদের ছোট ভাই বাদার যারা আছে ওরা এখনই মানে ঘর থেকে বাইর হইতে চায় না, মোবাইলে গেম খেলে, ওয়াইফাই এরপরে ইন্টারনেট সব কিছু রেডি করে তারপরে ফ্রি ফায়ার খেলা শুরু করেছে। ফ্রি ফায়ার তো মানে একটা ছোট গেম, এখনো তো এরকম কোনো গেমই আমরা পাই নাই। আরো কত কত ভালো ভালো আছে গেম আছে, যেটার আকৃষ্ট হলে অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো আমি এই এই বিষয়ে এখন আর কথা বলবো না। তারপরেও বইলা রাখলাম যে ফ্রি ফায়ার খেলাটা আসলে আমার অনুযায়ী এটা কোনোভাবেই যায়, মানে ভালো না, জায়েজ না সেটা আমি বলবো না, কিন্তু ভালো না সেটা আমি বলতে পারি। কোনটা ভালো না ভালো এটা কিন্তু আমি একজনকে উপদেশ দিতেই পারি, কিন্তু না জায়েজ জায়েজ এবং সুন্নত নফল ফরজ এইসব কিন্তু বলার অধিকার আমার নাই, যেটা কোরআন হাদিসে আছে। আমি যদি বানায় বলি তাহলে কিন্তু আমি মানে আমার গুনাহ হবে। তো আমি আমাদের ব্রিজে চলে আসছি, আর অন্যদিকে না যাই কথা। এই দেখেন এই জায়গা থেকে ফুল ভিউটা নেওয়া যাইতেছে। আর এই যে পানি যে এইটুক না, এইটুক থেকে নেওয়া হলো খাল, কিন্তু পানি হওয়ার পর থেকে
এই পর্যন্ত এই ঘাস ক্ষেতটা দেখতেছেন, ঘাস কিছু কিছু ঘাস দেখা যাইতেছে না, এই ঘাস পর্যন্ত পানি উঠে ফেলে একদম। আমি কিছুদিন আগেও মানে আগের বছরে এই জায়গায় যখন পানি হয়েছিল, তারপরে আমরা এই জায়গায় এই জায়গা থেকে এই রেন্ডি গাছের পিছন থেকে আমরা জাল খেয়া দিয়া মাছ ধরছি, কিন্তু আমি তো নতুন, তারপরেও হালকা মেলাতে পারছি, কিন্তু এত বেশি মাছ ধরতে পারি নাই। তো এই জায়গায় সবচেয়ে বেশি এই জায়গায় দেখেন এখন কোনো 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 মানে চাঙ্গারি নাই মাছ ধরার, এমন একটা মানে যে সময় পানি হইব, তারপরে এই যে এই জায়গায় দেখবেন অভাব নাই চাঙ্গারির আর মাছ ধরার লোকের। তো ইনশাল্লাহ এবার যদি সুযোগ পাই তো ইনশাল্লাহ ভিডিও করবো। আর এখন আমি বাড়ির দিকে চলে যেতেছি। আরেকটা বিষয় কি জানেন, কালকে রাত্রে যখন আমার আম্মু আমার ভাইয়ের সাথে কথা বলতেছিল, তখন কোরবানির বিষয়ে একটু আলাপ আলোচনা করছিল। তারপরে থেকে আমার মাথায় চলে আসছে যে আমাদের কোরবানি কিন্তু বেশি দূরে নাই, আর 20-22 না, এরকমই 20-22 দিন মনে হয় আছে কোরবানি ঈদের। যার কারণে আমি আর মানে আমার অনেক আনন্দ লাগতেছে, যেহেতু রমজানের পরে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা কিন্তু ঈদ উল ফিতর থেকে বেশি দিন না, তারপরেও ঈদ উল ফিতর শেষ হওয়ার কিছুদিন পরই, মানে 2 মাস, তো আমার খেয়াল হইতেছে না, 2 মাস 10 দিন যতটুকু সম্ভব, অতদিন পরে আবার ঈদ উল আজহা। তো এখন আমি বাড়ির দিকে চলে যেতেছি, আর ঈদ উল আজহার যেহেতু আর বেশি দিন নাই, তো দেখি কি প্রিপারেশন নেওয়া যায়। তো আমাদের কি গরু কিনা হয়, কি কিনে বা সেটাই একটু দেখতে হইব। আর এই বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিং এ কিন্তু আমরা একসময় একটা ভিডিও বানাইছিলাম। তো ইনশাল্লাহ কোরবানি নিয়ে একটা ভিডিও বানানোর আমার প্ল্যান আছে, কিন্তু যদি আমার টিম মেম্বাররা যদি চায় তাহলে ফানি চ্যানেলে একটা ফানি ভিডিও দিমু। আর ইনশাল্লাহ এটা একটু বড়ই দিতে চাই আমি। আর বিশেষ একটা কারণ হলো যে আমার ভিডিওতে কপিরাইট আইসা পড়ে সাউন্ডের কারণে, নিজের কোনো সাউন্ড নাই। তো আপনারা কেউ কমেন্টই করেন না, আমাকে সাহায্যই করেন না, বলবেন যে উপদেশ দিবেন, এরকম কেউই আমাকে কমেন্ট করেন না। যার কারণে আমি এইভাবেই হেরে যাইতেছি। তো এখন বাড়ির দিকে চলে যাইতেছি, আর আমাদের মাঠে হালকা পানি ঘন্টা পর্যন্ত। তো ওই যে দেখেন জালু দাদা মোবাইল দিয়ে একদম পানি পড়ে একদম ভিজে। সো গাইস, আমি আছি এই জায়গায়, আর ওই যে দেখেন এই দিক দিয়ে সরাসরি বাতাসটা আমার শরীরে এসে লাগতেছে, তো ওই দিক দিয়ে আবার বাতাস চলে যেতেছে। তো ওই দিক দিয়ে বন আছে বড়, আর এই দিক দিয়ে বন আছে। তো আমি একটু বাড়ির দিকে চলে যাই, আর বাতাসও বেশি, বৃষ্টিও হালকা হালকা পড়তেছে, যার কারণে শরীরে পড়তেছে। আর যদি এখন এই বাতাসের মধ্যে যদি আমি ছাতিটা অন করি, তাহলে একদম ছাতিটা উড়ায় নিয়ে যাবে। লাল মাটি যত মনে করেন যে লাল মাটি অনেক শক্ত, রোদ উঠলে অনেক শক্ত থাকে, কিন্তু আবার যখন বৃষ্টি হয় সাবানের মতন পিছলা হয়ে যায়। আমি কিছুক্ষণ আগে পিছলা খাইছি, কিন্তু পড়ি নাই, আল্লাহর রহমত। পড়ে গেছিলাম আর একটু জন্য। এই যে আমাদের পাঞ্জাবে, এখন আমি বাড়ির দিকে চলে যাইতেছি। আর এই বিল্ডিংটা অনেক সুন্দর করে বানানো হয়েছে, ইনশাল্লাহ এবারের ভিডিওতে এই বিল্ডিংটা নিয়ে তারপরে ভিডিও বানাবো, দেখি কি করা যায় ইনশাল্লাহ। তো আমি যতটুকু সম্ভব ঈদের আগে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবো। আর ভিডিওটা সম্ভবত কি বিষয়ে বানানো হবে, কোরবানি, মানে কোরবানি, যেহেতু কোরবানি বিষয়ে ভিডিওটা বানাবো। আর দেখি চেষ্টা করি একটা ভিডিও বানাবো নাকি 2টা ভিডিও বানানো যায় দেখি। কিন্তু এখনো আমাদের কোনো টিম মেম্বার্সকে বলি নাই। তো আজকে যেহেতু মাদ্রাসায় যায় নাই, তো সামনে আরো শুক্রবার, আগে শনিবারও বন্ধ ছিল, কিন্তু এখন শুক্রবার বন্ধ শুধু, আর শনিবারে খোলা দেওয়া দিচ্ছে। কি বাতাস আপনারা দেখেন, একদম গাছপালা ভাঙে ফেলতেছে। উহ, তো আমাদের পুকুর ঘাটে একটু যাই, গিয়ে দেখে আসছি কি অবস্থা। ঘুরে ফিরে আবার বাড়িতে চলে আসছি। ওয়াও, এই জায়গায় তো বৃষ্টি পড়তেছে মোটামুটি ভালোই। এই যে দেখেন কত বড় ছাতি, এটা আমাদের একটা মানে পার্কের তেও কম না। এই দেখেন বিল যখন পানি হয়, তারপরে এই জায়গায় একজন এসে বসে, তারপরে একদম পার্কের থেকে কোনো দিক দিয়েই কম না। দেখেন যখন ওই পর্যন্ত পানি থাকবে, আর এই জায়গায় একজন বসে থাকবে, আর হালকা হালকা বাতাস আসবে, তখন আসলে মজাই লাগে। তো আমি একটু বাড়ির দিকে যাই, এই জায়গায় দাঁড়াবো না, শরীর যেহেতু ভিজে যেতেছে।
সো গাইস এই যে এটা আমাদের বাড়ি, আর এটা আমাদের আম গাছ। জুনায়েদ কই যাও? এটা আমার বাইক না, অনেক দুষ্টু, অনেক শয়তানি করে। দেখেন বৃষ্টি কিন্তু দৌড়তেছে, পিছলাগায় যদি একবার পড়ে তার কি অবস্থা হবে সে নিজেই বুঝতে পারতেছে। আমডি হইতাছ? আমডি থইও ভাই, আমডি থইও। এই যে আরেকটা। এই আমাদের ট্রেক থেকে আনছি, যাও বাইরে যাও, ট্রেকের থেকে আনছি দুইটাই। বাইরে হোক, ও বাইরে হোক না, যাও থই আও, পরে খুঁজবাম না দুজনে। দেখছেন কি খুশি, আম টুকাইতেছে। তো আমের সিজনে এটা একটা মজার বিষয় যে বাতাস আসলে সবাই দৌড়াদৌড়ি করে আম টুকানো শুরু করে দেয়। তো আমি একটু বাড়ি থেকে আসি, দেখেন একদম কি অবস্থা বাড়ির, একদম রোয়া রুন যাবে এরকম একটা অবস্থা। এই যে দেখেন আমাদের দ্বার। তো গাইস ছাতি বাড়িতে রেখে আসছি, মানে এত বাতাস যার কারণে ছাতি হাতে রাখাটাই মুশকিল। তো আমি বন্ধ করে পর্যন্ত হাতে রাখতে পারতেছিলাম না, যার কারণে ছাতি এখন বাড়িতে রেখে একটা গামছা নিয়ে এসে পড়ছি। আর আমি এখন যাইতেছি তো মাহমুদুল দের বাড়ির দিকে। তো ওইদিকে গিয়া দেখি কি অবস্থা। আমাদের দিকে তো অবস্থা দেখলামই, কিন্তু বাড়িতে একদমই শুয়ে থাকা ভালো লাগতেছে না। তো আমার এক বড় ভাই উনিও বের হয়ে গেছেন, বাড়িতে বলে 11টা পর্যন্ত শুয়েছিলেন। তো এখন বের হয়ে গেছেন, মানে আমাদের দিকে আসছে, আমি ওদের দিকে যাইতেছি। তো গিয়া দেখি কি অবস্থা। তো এটা আমাদের মানে জঙ্গল, কিন্তু এটা এটা ও আমাদের কবরস্থান না, কিন্তু এটা আমাদের কবরস্থান। এই যে বাঁশের বেড়াটা এটা আমাদের কবরস্থান, আর এটা আমাদের মানে বাঁশের যে জার এটা আমাদের জার। কিন্তু একদিন সকলকে এই কবরে চলে যেতে হবে। তো সবাই কবরকে সবসময় স্মরণে রাখবেন, ইনশাল্লাহ পাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবেন। আমাদের দাদা বড়দাদা জেডা সকলেই আমাদের এই জায়গায় শুয়ে রয়েছে মৃত। তো এখন এই যে দেখেন এই বন, তো এটা আমাদের বাড়ির পশ্চিম সাইডের একটা বন। আর দেখেন এই ফুলেও মাছ ধরে, কিন্তু এখনো ভালো করে পানি হয় না, যার কারণে ওই দেখেন পোলাপান্তের কাজ দেখেন পুকুরের মধ্যে কি খেলতেছে। তো আমি ওদের কাছে যাই, এই যে দেখেন তিনটা মিলে বৃষ্টিতে ভিজতেছে। এই খারো খারো পাও দেম বেড়া, হ পাও দেম পানি সিরিয়াস পরে দেম বেড়া, পানি সিরিয়াস না। পাইলে দেখছি গুড্ডি লয়ে বাইরেছে বুঝছস, বাতাসে এমন বাতাস, বাতাসে পরে আবার বাইত লেগে গেছে গুড্ডি। এই বেটা নাও ছিলাম দেখ করছে কি বন গুড্ডি। ইয়াও রাফি করটি ইয়াও দছস ইয়াও বলে এই করটি আমটো আইছস 3-4 ব্যাগ হইতো না বেটা, সিবাত করটি দছস কেরবি মানে। এই যে এটা আমাদের বড় পুকুর। তো এভরিওয়ান, তো আমি এইদিকে যখন আসছিলাম, তো আসার পরে বৃষ্টি ধরে হয়েছিল প্রায় 1-1.5 ঘন্টা ধরে যাবত এইদিকে আমি আসি, কিন্তু এখনো বাড়িতে যাওয়া হয় নাই। তো আমি ভাবতেছি এখন মির্জাপুর যাবো, আর মির্জাপুর যাওয়ার আগে এই জায়গায় আসছি। তো এটা শুভদের নতুন বিল্ডিং, আর এই জায়গায় যখন আমি আসি তারপরে এই জায়গায় দেখি আমাদের 2-3 বন্ধু এই জায়গায় প্ল্যান করতেছে যে মুড়ি পার্টি করবো। তো আমিও বললাম যে আমিও মানে মুড়ি পার্টি তো থাকবো, তারপরে আমিও টাকা দিলাম। তো এখন ওরা আনতে গেছে, আমাদেরকে এই জায়গায় রেখে গেছে। তো এই যে দেখেন, তো আমার ভিডিও করতেছিল, করুক সমস্যা নেই, কিন্তু এখন মেজে মুজাইতে হবো, একটু কাজ আছে। আর এই জায়গায় আমি এসা বৃষ্টিতে ভিজে একদম ভিজে হয়ে গেছি। ঘরটা একটু দেখেন, অনেক সুন্দর করে বানানো হয়েছে, আপনাদেরকে একটু দেখাই ভালো করে। দেখেন, একদম কত সুন্দর করে মানে এই উপরে সিলিংটা করা হইতাছে। রং করলে আরো অস্থির দেখা যাবে এই বিল্ডিংটাকে।
অনেক অস্থির এই তালা মেরে দিয়েছে এটাও তালা মারা এই যে দেখেন সেই অস্থির লাইট মেট লাগাইলে আরো সেই দেখা যাবে এই যে তোরে দেয় না বেটা ম্যাগি মশলাটা দেখা 40 টাকা 40 টাকা ফেরত আছে বেশি কেটা দেখলে সরো তোমার গার্লফ্রেন্ড শুভ এই তো বাদ দে ভিডিও তুই বাদ দে সস্তা খান লাগে বাকি বাইরে যাও না কামলা কে গেলে ঘর কাটা গলা লাগা যা ইসরায়েল চলা গেছে মুই মার মাথা পিক মনে করে দে তার মাথা বান্ধি করতে মনে করে কোন বাবা চলে না লাস্ট সেরা কইতা দেখতে না বাংলা দিছি এটা সময় হয়ে গেছে আজ কাজে লাগে কত বকেল বুঝাস তাকে বেলা তাকে বেলা তো কি খবর তো বলে তোমার এই ভাই ভাই তোমাদের দেশে দেখি এই সব দেশে নাই ওই ভাগে আছে কোথায় নাই দেশে কিন্তু বড় আছে এই দেশে কইছো হ্যাঁ কত ভাই 700 এক মাইনা দিবি তুই হেরে তো মেরে দিস তুমি ভালো লাগে সুন্দর দিয়া তুই দাও কাটি দা ঠিক আছে না এটা তো বলে এসো না বড় দেখা আমি দেখাই আমি কই আমার আগে মেলে তো পারছেন তো আরে जो আগে দেখ না মা এটা চল আঙ্কি যা হলো তো জুনাই দে না জুনাই আরে চল দেখ মান মেরা আমার আসলে এটা সয়াবিন তেল সমস্যা নাই এই যে উদয় মেয়ে সুন্দর ভাই তার সুন্দর খাওয়াইলো না না খাওয়াইলো না ভাই এটা আমি গামি তো সি একটা দাম দিতে না মন করা দিতে আরে বাবা মানে মনে বেটাই দেখলে কেমন পারে না তো চল দে মশলা দে বাবা না আদার উপরে ডালিস না আদার উপরে ডালিস এটা মুড়ি দিবি না মনে বেশ না মনে হলো ওই তো না রে ওই টেনশন আছে তুই তেল দাও বেটা তুই তেল দাও এটা চিরা তিনি মুখ কেমনে দিছ আরে সব সিরে দে তেল এক কানে দে এক করি দা নানি মে দাও তোর লগ ভিডিও বানিয়ে নিও ছেড়ে ওই যে সব আরে কই দিও বাত আছে তুই কিসে টাকা আলা দে বস কানে তো সব নেই তুমি ভাগো দে তো রে রে তো সবার হইছে আরে সব কানে দে চল লাগা নাবিল যাইবি নাবিল বাজার দিবি যাইবি তো নাকি আমার কাজে লাগবে তো লাগি হাসা কথা দিবি ভালো করে দিবি এই আগে গেল চল হারাম এটা তুমি কাটু রে দাঁত দিবি এই যে লেবুটা এনো ভাই খাবি কেন দেখা না তো ভালো করে না আমি বিসমিল্লাহ আমরা তুমি কি আলো না বলে কি আলো না আকা দিন না হ্যাঁ বুঝলি কানে দে মা জান না বিজু করেছে জল দেখে নাবিল দাদি বেরি কোন এই কাজ বলি তুমি বলি তুমি লাগতে না মুলি বলি তুমি মুলি বলি আর ভালো লাগা সাধুমান কেমন শুনেন দাও না এটা দুটো বড়
মুড়ি চুরি খাবার পর এখন আবার চলে আসছি আমরা মির্জাপুর। তো মির্জাপুর এখন নকে যেতেছি যাও গাছ যেতেছি, একটু কাজ আছে ওই জায়গায়। আর এত বৃষ্টি যে ছাতি ধরে রাখছি উপরে, তারপরেও বৃষ্টি পড়তেছে, শোল ভিজে যেতেছে, মোবাইলও ভিজে যেতেছে। তো এখন আর ভিডিও কন্টিনিউ করবো না, আমাদের কাজ আগে সম্পন্ন করি আর বৃষ্টিটাও কমুক আর বাড়িতে চলে যাই, তারপরে না হয় বক বক করবো। এখন বাড়িতে চলে আসছি আর বাইরে এখনো বৃষ্টি পড়তেছে। তো মানে আমরা কিন্তু বাইরে ছিলাম প্রায় 10টার দিক দিয়ে, তারপরে ঘোরাফেরা শেষ করে প্রায় 12টার দিকে আবার মির্জাপুরের দিকে গিয়েছিলাম। তো মনে হয় কিছু ভিডিও করছিলাম আর মনে হয় কিছু ভিডিও করতে পারি নাই, যার কারণে মানে এত পরিমাণে বৃষ্টি পড়তেছিল, মোবাইলটা বাহির করতেই ভুলে গেছিলাম, মানে ভিজে যাইবে এরকম একটা অনুভূতি কাজ করতেছিল, যার কারণে মোবাইল আর ভিডিও করি নাই বা বাহিরও করি নাই। প্রায় মাগরিবের কিছুক্ষণ আগে। তো আজকের ভিডিও আর বেশি লং করবো না। তো হঠাৎ করে মনে করলো যে আমার কিছু টাকা আছে যেগুলা ব্যাংকে বলবো, তো আজকে ব্যাংকে দেখি কত টাকা ভরা যায়। আর আরেকটা বিষয় হলো যে গেছিলাম 12টার দিকে, বাড়িতে আসছি প্রায় 4টা 5টা 5:30টার দিকে। এখন বাজে 6টা 18। তো বাড়িতে এসে গোসল ধুয়ে এখন খাইতে বসবো। তার আগে আজকের ব্লগটা শেষ করে ফেলি। আর আজকে সারাদিনই বৃষ্টি পড়তেছে। তো দেখেন, আপনাদেরকে দেখাই কত টাকা ঘুরে আছে। সো গাইস আজকে 400 টাকা আছে, তবে আমি সবগুলো টাকা রাখবো না, রাখি এই 300 টাকা রাখি আর 100 টাকা মানে খরচের জন্য রেখে দিই। আর এগুলা যদি কোনো সময় মানে দরকার লাগে তাহলে ব্যবহার করতে পারবো। আর আপনারা সবাই চেষ্টা করবেন যে এরকম ভাবে মানে কিছু টাকা জমানোর জন্য, অনেক বিপদ আপদে আপনাদের দরকার লাগতে পারে। আমি জানি যে আমার এখন অনেক টাকা হয় নাই, তো আমি যে অলস যেভাবে টাকা ভাঙ্গি, যদি এত টাকা ভরে ফেলতাম তাও একটা দিনে আমার মানে ব্যাংকটা ভরে যেত, কিন্তু আমি তো টাকাই জমাইনি। এই হঠাৎ মনে পড়লে তাহলে জমাই। কেনার পরে মনে হয় 20 টাকা পড়েছিলাম, তারপরে মনে হয় আবার ভিডিওতে দেখায়া আরো 200 টাকা পড়ছিলাম। তো আজকে আবার আর কিছু টাকা পড়লাম। তো এই মিলিয়ে আমার ব্যাংক, তো আমি আর এই ব্যাংকটা মানে যতদিন না বাড়ে অতদিন পর্যন্ত এটাকে মানে খুলবো না ইনশাল্লাহ। আর বেশি দরকার পড়লে তো আর কিছু বলতে পারি না। আর আমি চেষ্টা করবো যে এটা 2025 সাল পর্যন্ত রাখার জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আর আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, বিদায়।